সেই ছোট্টবেলার কথা, দুই ভাই বোন মিলে অনেক বের হতাম। লাস্ট কত বছর আগে যে আমরা দুজন মিলে এভাবেতে বের হয়েছি তা কিন্তু আমরা নিজেরাও বলতে পারি না। এনিওয়ে, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একেবারে কোনো প্ল্যান ছাড়া হুট করে সন্ধ্যা 7টার দিকে ছোট ভাইকে ফোন দিয়ে বললাম, আর কাউকে নিব না, শুধু তুই আর আমি কোথা থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, দুই ভাই বোন মিলে চট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। বের হতে না হতে মাত্র 15 মিনিটে আমরা কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন চলে গেলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট, বিকজ এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখলে তোমাদের মাথাটাই খারাপ হয়ে যাবে। গেস করে বলো দেখি এটা কোন রেস্টুরেন্ট? এন্ড মোস্টলি 3টা ফ্লোর জুড়ে ওদের পুরো রেস্টুরেন্টটা এত বেশি পিকচার ফ্রেন্ডলি এন্ড অনেক বেশি অ্যাস্থেটিক। আমি কিন্তু পুরোটা রেস্টুরেন্ট ঘুরতে পারিনি। মেইন থিং ইজ তাদের ফুড কোয়ালিটি কেমন ছিল সেটা বলবো। ফার্স্ট অফ অল, ওদের ফুড কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা 3টা ডিশ অর্ডার করেছি। আমি নর্মালি সালাড টাইপের খাবার কখনো খাই না, তাই ভাবলাম একটা সালাদ অর্ডার করি। সালাদটা একদম মোটামুটি ছিল। আর একটা লাজানিয়া অর্ডার করেছিলাম, এন্ড লাজানিয়াটা এত জঘন্য ছিল। আর একটা বারবিকিউ চিকেন প্ল্যাটার অর্ডার করেছিলাম, কিন্তু লাজানিয়ার কোয়ান্টিটি হিউজ ছিল, দুজন কিন্তু পেট ভরে খেতে পারবে। সবগুলো খাবারের মধ্যে বারবিকিউ রাইস প্ল্যাটারটা খুব ভালো লেগেছে। খাবারের নামগুলো ঠিক করে বলতে পারছি না, তবে ম্যাঙ্গো ব্লাস্ট একটা ড্রিঙ্ক ছিল, সেটা বেস্ট ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।